দেখছো আম্মু, এই দুলাভাইয়ের জন্য ফুলের রাস্তা আমার জন্য ঘেমে গেছে গরম। তার জন্য তোমার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমরা এখনো সকালে নাস্তা খাই না, খুকি অবশ্য চা খাওয়াইছে। আরে আল্লাহ, খুকি তো সে সকাল থেকে রান্না করে। তিশা কি করে ও? দেখি তো, চলো তো। তো খুকি কালকে রাত্রে বললো তিশাকে যে আপা চাউল ভিজাবো কিনা। হ্যাঁ, তো চাউল ভিজাইছিল পরে নাস্তার আয়োজন করতেছে না, মোরকা পিঠা। এটা কিসে ভর্তা? এটা কি ভর্তা? বাদাম ভর্তা না? আর ওই যে আমার ফুবু শাশুড়ি ওখানে বানাইতেছে। হ্যাঁ, সবাই পারে এই বাড়ির। লেগে যেতেছে ফুবু। এই তোমাদের এই গ্যাসের চুলাটা কি একটু ডিস্টার্ব? মানে আলোটা, এই লাইটটা পরিষ্কার করে দিবা। আমার ফুফু শাশুড়ি যে চাপটি বানাইতেছে, চুলার কারণে এটা হইতেছে না মনে হয়। এটা মাটির চুলায় ভালো হয়। এই গ্যাসের চুলাতে অনেক সময় একটা ফুল সিলিন্ডারে নষ্ট হয়ে যাবে। দেখেন কত আটা, এটা এত গ্যাস দিয়ে করতে গেলে এটা আর তাই না তিশা? তুমি যাই পরিষ্কার করো, খুকি আসতেছে। চলো আমি শিখাই দিতেছি, চলো আমি পারি। আমি দাদিদের দেখছি ছোটবেলায়। কয়ে বিপদে বললাম। তো যাক, জি আম্মু। তাবিয়া ডাকে। তাবিয়ার শরীরটা একটু নরম, মেয়েটার হলো আপনার ঠান্ডা লাগছে, ডাকতেছে আমাকে। সকালে নাস্তার পরে মানে কিছু একটা খাইতে আমার মন চাই, 1 ঘন্টা খানিক পরে। কারণ আমি সবসময় হাফ প্যাট খাই, আপনারা জানেন কি না না জানলে আবার বলি, আমি কখনোই ফুল প্যাট খাই না। এটা সকাল হোক বিকাল হোক পুরো রাত হোক। তো রান্নাঘরে বাদাম দেখলাম যে আমার মামা তো সাথেই আছে, তো বললাম যে বাদামটা অনেক কাইটা দাও। এটা কিন্তু এখন আমি কাঁচা মরিচ, লবণ, সরিষার তেল যদি পাই, যদি মাখাবো খুব মজা লাগে। কিন্তু এটা সুপার হচ্ছে এই যে অবস্থা। তো আপা হলো চা বানায় নিয়ে আসছে, আর আপার হাতে চা আমি হলো ভক্ত হয়ে গেছি। এক হলো সালমানের মার হাতে চা ছিল, খুব ভাল লাগতো। হ্যাঁ, আর আপাও একদম, না আপা হলো চা মনে আগে থেকে খাইতেন না, আপনার একটা বদ অভ্যাস। হ্যাঁ, খাইছেন এই জন্য। আচ্ছা রাখেন, আমি নিচ্ছি। আর কার জন্য এখানে? আর 2 কাপ আছে। কার জন্য? তিশা, তাবিয়া কি চা খাবে বিস্কুট দিয়ে? তিশা, তাবিয়া কিছু খাবে? চা বিস্কুট খাবে না? এত চা হলে একটা আমার, একটা আপার, আর একটা আছে সে নিতে পারে। রাখেন, নিচে রাখেন আপা, আমি নিচ্ছি। আর এই যে মিমরা হলো, মিমরা চলে যাবে, এই ব্যাগটা সব গুছানো হয়ে গেছে। যাদের জ্বর তাদের হলো তো শ্বশুর বাড়িতে আইসা জীবনটা কেন জানি রান্নাঘর আর ডাইনিং টেবিল হয়ে গেছে। মানে একবার সকালে নাস্তা খাওয়া, আবার কখন যে দুপুর হয়ে যাচ্ছে। আর বৃষ্টি, আজকের দিনে বৃষ্টি হয়েছে তো বাইরে যেতে পারি নাই। তো খুকিও রান্না করতেছে একদম টাইম মতো, আর খাওয়াও হচ্ছে একদম টাইম মতো। ভাতকে আবার দিস। তো আজকে এখানে তো কি মাংস ছিল কিছুটা, মাংস। তারপর হলো সরি, এটা হলো গরুর মাংস, কোরবানি মাংসগুলা, গরুর গোস্ত। তারপর হলো এখানে আছে আপনার চিংড়ি দিয়ে করলা ভাজি, পাতলা ডাউল, খুবই সুস্বাদু খাবার। তা আপনাদের ভাবে কিন্তু প্রথমের দিনে বলছিল যে তোমার ওয়েট যেন বাইরে না যায়। তাহলে আমি কিন্তু এটা নিয়ে খুব চিন্তায় আছে, আমার ওয়েট বাইরে যেতে পারে। কারণ শুধু খাওয়ার বসে থাকা হচ্ছে, হাঁটাহাঁটি হইতেছে না একদমই। দেখেন মজাদার, দেখেই মনে হইতেছে যে অনেক টেস্ট হবে। তো খুকি নিয়ে আসুক, খাইয়া নি আমরা।
দিনের বেলাও এখানে অন্ধকারের মতো লাগে, আলোটা তেমন পড়ে না। হ্যাঁ, তো আজকে রান্নার আয়োজনে খুকি হলো শাক বাজতেছে। এটা আবার আপনাদের আপার বা ভাবির অনেক প্রিয় লাউ শাক না? তোমার ডাটা খাইতে তো অনেক ভালো লাগে, লাউর ডাটা। তো পায়ে চলতেছে না। হ্যাঁ, বাবু ঢাকায় গেছিল ওই যে সারাফাতে রাখতে, এখন আসলো। এটা কি? এটা ওই যে ওই ব্রিজের ওখানে। হ্যাঁ বাবু, ওই যে দেখো না জুস আইসক্রিম। তুমি না কালকে আইসক্রিম খেতে চাইলে তোমার আপার একটা আইসক্রিম দাও। তো এখন হয়তো মিমরা চলে যাবে বাবুর জন্য। এই যে মুখ খাওয়াই যায়। এই মা মরিয়ম, ওই যে এই ফিটারের মুখ আছে, দেখতে দিত মা। ফিটারের মুখটা ওই জায়গায় ছিল। ফিটারের মুখ আবদিয়াকে জিজ্ঞাসা করো তো, যাও ওখান থেকে নাও। মুখটা সাদা মুখটা দাও, সাদা মুখটা নাও। তো আবার হলো এই জায়গায় হলো, হ্যাঁ সাদাটা নিয়ে যাও। তো এই যে সবাইকে দিবে, মানহা সবাইকে দাও। হ্যাঁ, বাবু যে নিয়ে আসলো সেই জিনিসগুলো ভাগ করে দিচ্ছে। আরে কি অবস্থা রে, উঠতে পার। ব্যাগ বাড়লো কেমনে? নাই করে নিয়ে আইছিলি? হ্যাঁ, তাই তো কই, ব্যাগ তো আসছিল, ব্যাগ তো বাড়লো কেমনে? ও যাইবো, সুন্দর জামা করতে পারে, জামা পরে দাও, সুন্দর। আসো, আল্লাহ রে আল্লাহ, নাও যাবে। মরিয়ম ডাকে তোমার খালা মনে। আপ দেখি যাবা, চলে যাবা? তো মিমদেরকে নিয়ে যাচ্ছি, দিয়ে আসি ওদেরকে। আসো তোমরা, আসো, আমি গাড়ির কাছে আছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। আপনি রেডি হইছো? তাড়াতাড়ি আসো। হ্যাঁ ইনশাল্লাহ। ওই গল্প করতে গেছে, যাও এখানে দেখে উঠো। এখানে একটু উঁচা আছে, নিচে আছে, পানি পুরি না থাকলে পিছলা আছে। এই হলো একটা গ্রামের বাড়িতে সবচেয়ে ভাল লাগে। জামা নিয়ে আসো, যাও ওর জন্য জামাই না দাও, ওটা নিয়ে যায়। যে আপনার যখন মেয়ে বা ছেলে বিদায় দেয়, বাড়ির সবাই বের হয়ে আসে, এটা কিন্তু খুব একটা সুন্দর দেখার মতো দৃশ্য। তো যাই, সুন্দর ওদেরকে কোথায় দিয়ে আসছে বাড়ি যেন, আল্লাহর রহমতে। না 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 হয়েছে। এই যে ওঠো 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 ওঠো, আপা নামেন। বিসমিল্লাহ। না না নাই মানে খোলো, ওটা টান দে, উপরে টান দে। হ্যাঁ ওটা উপরে টান দে। হ্যাঁ চলে আসলাম। মানা হইলো ঘুমাই গেছিল বাচ্চাটা। তুমি যাবা না থাকবা? হ্যাঁ মানা, তুমি যাবা না থাকবা? না মোবাইল না।
আল্লাহর রহমতে মিমকে নিয়ে আসলাম, দেখা পারবে রাস্তা। যাবে না থাকবে কি পাগলামি করে দেয় ওরা মাঝে মাঝে। আমার জন্য দোকান থেকে ধরো ক্যামেরাটা, দূর থেকে ধরো। দেখছো আম্মু, এই দুলাভাইয়ের জন্য ফুলের রাস্তা আমার জন্য ফুলের রাস্তা বানাইছে। কি বানাইলো? বাবু আসছিল বাসায়? হ্যাঁ, এটার জন্য বানাইছে, তোমার শালির জন্য। তোমার দেখাইলো কি না, ঠিকই আমার জন্যই। তাই নাকি? ঘেমে গেছে, গরম ভালো লাগে না। টিস্যু দাও, টিস্যু দাও। উফ, দেখেন কি অবস্থা, এত ভালোবাসি না আমাকে। আপনাকে নি? হ্যাঁ আম্মু, আমার জন্য, আমার জন্য। মাঝে মাঝে আমার পাগল হয়ে যেতে মন চায়, হওয়া যাবে না। হওয়া যাবে না, না হওয়া যাবে না কইতাছে। গরম লেগে গেছে, ভেরিটা গরম। আচ্ছা, তো এই দেখেন বাবু হলো, এটা তো যাবে। তুমি পেয়েছো ডিম, তার জন্য, তোমার জন্য। থ্যাংক ইউ। এটা বাজারে কিছু পাওয়া যায়। এটা কি শাপলা না? এটা কি ভাজি খাওয়ার জন্য আনছো? আরে এটা ভাজি ফুটবে। তুমি বাবুর প্রতি যত চিল্লাইবা তত ফুটবো। হ্যাঁ, এটা হলো সাউন্ডে, চিল্লানো সাউন্ডে ফুটে। বাবু মুঝে বাবু তো तुम भाग जाओ। কি রে ভাই, এটা কি কাঁঠালের কোষ নাকি? কাঁঠালের কোষ আনছো? বাবা রে বাবা, সবই ধারো দিতেন আপু, এটা বাচ্চাদের জন্য। ধর ধর, বাবুরে শিখতেছি আমরা। ধর, বাবুর হৃদয় বাড়িল, হার্ট বাড়িল বাবুর। না না, এটা কিনা আনছে, কালকে এটা দেখছিল, নিতে পারে নাই। জবা ফুলের তেল অনেক সুন্দর হয়। হ্যাঁ বাবু, এবার কি জন্য পাইছে? নাও নাও। তো যাক, বাবু হলো ঢাকা থেকে এসে বাসায় আগে অনেক সারপ্রাইজ রাখছে মিমের জন্য। এটা অনেক ভালো একটা লক্ষণ। দেখেন গোলাপ ফুলের তোড়াও নিয়ে আসছে, অনেক বড়। হ্যাঁ, এই যে আমরা দুষ্টামি করলাম একা একা, তো মানে একা কি ব্লাউজ দেওয়া যেটা সবকিছু মিলে হয় না। ভালো লাগলো। কি করবো এটা দিয়া? থাকবে অতদিন? আচ্ছা, সেটাই খেতাম। তো ভালো লাগলো সারপ্রাইজ গুলা। তুমি ছিল না আম্মু, আর এই হলো আমাদের সাথে চলে আসলো, আসবেই, ও হলো গাড়িতে চড়বে, এই জন্য আসলো না আম্মু? মা কই? মা, তোর মা কই? মা, হ্যাঁ, তোর মা কই? মা বাড়িতে? মা বাড়িতে? মা বাড়িতে? হ্যাঁ, ফুপ্পির সাথে আসছে। নামো, পড়ে যাবো, ব্যথা পাবা, নামো, নেমে পড়ো, ব্যথা পাবা, নামো।